ময়মনসিংহের তারাকান্দা উপজেলার অজপাড়া ঢাকুয়া গ্রামের বাসিন্দা হাবিবুর রহমান হাবিব অভাবের তাড়নায় এসএসসি পাশ করে ময়মনসিংহে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ২০১৪ সালে ফুলপুর তারাকান্দা থেকে শরীফ আহমেদ এমপি নির্বাচিত হলে তার ব্যক্তিগত সহকারী হন হাবিব। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এমপি গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলে আরও বেড়ে যায় তার দাপট। নিয়োগ বাণিজ্য, তদবির এবং চাঁদাবাজি করে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গ্রামের বাড়ির ১ কিলোমিটার পূর্বে নির্মাণ করেছেন দৃষ্টিনন্দন গেট। বাড়িতে যাওয়ার কাঁচা রাস্তাও একাধিকবার পাকা করিয়েছেন তিনি। গ্রামে আলিশান বাড়ি, বাড়ির সামনে দৃষ্টিনন্দন মসজিদ, তারাকান্দা, ময়মনসিংহ এবং ঢাকায় একাধিক বাড়ি নির্মাণের পাশাপাশি কিনেছেন কয়েক একর জমি। এমনকি বিগত ইউপি নির্বাচনে প্রভাব খাটিয়ে নিজের পছন্দের প্রার্থীকে জেতানোরও অভিযোগ আছে তার বিরুদ্ধে। ওই এই যে ৬ নং ঢাকুয়া ইউনিয়ন না, শুধু এই যে আমাদের যে ফুলপুর তারাকান্দা থানা আছে, আপনি যে কোনো কাছ থেকে আপনি খবর নিয়ে থাকবেন, ও সম্পূর্ণ একবারে লুটপাট করে রেখেছে সব। তার ঢাকা বাসা আছে ২টা, ঢাকা আছে ২টা, ময়মনসিংহ শহরে আছে 2টা, আর মনে করেন যে তারাকান্দা আছে, জায়গা জমি আছে বহু তার। আর এই যে মনে করেন যে বাসাটা করছে, গেট করে করছে, এটা তো প্রধানমন্ত্রীরও নাই এরকম। মসজিদ 2বার ভাঙছে, ভাঙ্গিয়া লক্ষ কোটি কোটি টাকা কামাই করছে করে। আর একজনের জালা ডাক্তারের জমি 25 কাঠা এই জোরে দখল করছে। এই হ্যাঁ, তার শক্তির এতে আসে এই পরিস্থিতি করছে। তারপরে ধরুন মারামারি, কাড়াকাড়ি, মারামারি, আরও মানুষের টাকা পয়সা নিছে। আমাদের ইউনিয়নের নির্বাচনটা তার এটা করা উচিত না, উচিত হয়েছে। আমাদের ইউনিয়নের ভিতরে ক্ষমতার বলে অনেকটা দুর্নীতি করছে। হাবিবুর রহমান হাবিব এমপির এপিএস আর কি। বর্তমানে যে মনোনয়ন বাণিজ্য থেকে শুরু করে দুর্নীতি অনেক কিছুই করছে। রাস্তাঘাট একবারে বলি 4বার পাকা করছে। আর ওই দিক থেকে তার নামে অনেক অভিযোগ। কি মাঝখানে আমরা শুনছি প্রায় 100 কোটি টাকা লইয়া বিদেশে পালাই গেছে। চাকরি দিয়াম এই যে এটি আনছে মানুষের নিয়া এই কয়েক কোটি টিয়ার হইয়া 100-200 কোটি টিয়ার মালিক হয়েছে। সরকার পতনের পর গা ঢাকা দেন হাবিব। এ বিষয়ে তার ভাই রফিকুল ইসলাম জানান, আইনজীবীর সহকারী থাকা অবস্থাতেই অর্থবিত্তের মালিক হয়েছেন হাবিব। আমার ভাই হাবিব হ্যাঁ রাস্তাঘাট করছে, মসজিদ মাদ্রাসা টেয়া পয়সা দিছে, তার বাড়ি হ্যাঁ আলাদা টেয়া করছে, চাকরি করিয়া করছে আলাদা, আগে চাকরি করিয়া, আর পিএইচডি করে হ্যাঁ বাড়ি করছে না। দ্রুত দুর্নীতিগ্রস্তদের আইনের আওতায় এনে বিচার করা দরকার বলে মনে করেন দুদকের সাবেক আইনজীবী। আমি আশ্চর্য হইনি, প্রধানমন্ত্রীর পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়ে যেতে পারে, তো সেই ক্ষেত্রে শত কোটি টাকার অনিয়ম করে মালিক হওয়া তো কোনো বিষয় না। এবং এইসব ক্ষেত্রে তদন্ত হতে পারে, আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বর্তমানে যে একটি সরকার আসছে, এই সরকার নিরপেক্ষভাবে কাজ করতেছে এবং অনিয়ম দুর্নীতি যেগুলো আছে এগুলোর ব্যাপারে কঠোর পদক্ষেপ নেবে বলে আমি মনে করি। সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদের প্রভাবে হাবিব আত্মসাৎ করেছেন সাধারণ মানুষের শত শত কোটি টাকা। এসব টাকা ফেরত না পেলে হাবিবের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।